মুর্শিদাবাদ জেলার কাঁসা ও পিতল বিখ্যাত। বহরমপুর শহরের খাগড়ার কাঁসা পিতলের নাম সকলেই জানেন। বর্তমানে মেশিন ব্যবহার করে তৈরি হয় নকশা, কিন্তু আজও হাতে করেই নকশা তৈরি করে থাকেন কাঁসার বাসনের ওপর, ঘড়া হোক বা হাঁড়ি, এমনকি থালা। নির্দিষ্ট কিছু নকশা তৈরি করে থাকেন কয়েকজন শিল্পী, আর তারা বাঁচিয়ে রেখেছেন এই ঐতিহ্যকে। হাতে খোদাই করে ফুটিয়ে তোলেন নকশা। এখন এই শিল্প আস্তে আস্তে সব হারিয়ে গেছে। আমরা 2-3 জন আছি, তার মধ্যে 2 জন কাজ করে না। আমি ফাঁকে ফাঁকে সময় পেলে করি। এখন সব এসব কাজ তো এখন সব মেশিনের দ্বারাই হচ্ছে, কিন্তু মেশিনে হলেও আমাদের মতো হয় না। আমাদের কাজটা যেটা ডিপ হয়, মেশিনে এত ডিপ হয় না। এই মুর্শিদাবাদ জেলার এই কাঁসা শিল্পটা ঐতিহ্য। বিয়ের দান সামগ্রী, নবজাতকের অন্নপ্রাশন, এমনকি সাংসারিক কাজকর্ম থেকে পুজো পার্বণে চাহিদার যোগান দিতে গিয়ে একসময় হিমশিম খেতেন কাঁসা পিতলের কারিগররা। বর্তমানে অতীতের ঐতিহ্য আর কৌলিন্য কোনো রকমে বজায় থাকলেও নব্য আধুনিকতার ছোঁয়ায় কাঁসা পিতল শিল্পের অস্তিত্বও চরম সংকটের মুখে। বর্তমানে সময় বদলেছে, তার সঙ্গে তাল মিলিয়ে বদলে গিয়েছে আধুনিকতার সংজ্ঞা। তাই কাঁসা পিতলের বিকল্প হিসেবে জায়গা দখল করে নিয়েছে ফাইবার, স্টেইনলেস স্টিল, অ্যালুমিনিয়াম, কাঁচ, চিনেমাটি ও সিরামিকের তৈরি আধুনিক হাল ফ্যাশনের বাসনপত্র। ওইটা আমাদের একটা ঘোড়া আমরা কিনে নিয়ে আসি, কিনে আমরা আমাদের কারিগরকে দিয়ে এই নকশা করে আমরা পরবর্তীকালে সেটাকে পালিশ করে আমরা কাস্টমারদের বিক্রি করি। আচ্ছা, এগুলো তো অনেক জায়গায় মেশিনে হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে হাতে। না, মেশিনে যেগুলো হয় সেগুলো ডাইসে হয়, সেটা এত ভালো নকশা হবে না। হাতে যে নকশাটা হবে সেটা যথেষ্ট জৌলুস ফুলে ওঠে, যেটা আমাদের খাগড়ায় নকশা হয়। আচ্ছা, বর্তমানে নব্য আধুনিকতার ধাক্কায় সংকট নেমে এসেছে মুর্শিদাবাদ জেলার কাঁসা পিতল শিল্পেও। যারা এই শিল্পের সঙ্গে যুক্ত তারা আজকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আর বাকিরা অসুবিধে নিয়েও বংশানুক্রমিকভাবে শিল্পের সঙ্গে টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফলে বর্তমানে চাহিদার অভাবে বিলুপ্তির মুখে মুর্শিদাবাদের জগৎ বিখ্যাত কাঁসা শিল্প। একসময় জগৎ জোড়া সুখ্যাতি থাকলেও চাহিদার আধুনিক প্রযুক্তির অভাবে এখন ধুঁকছে মুর্শিদাবাদের বিখ্যাত কাঁসা শিল্প। জেলার বহু শিল্পী তাই কাজ হারিয়ে পেটের টানে বিকল্প রুজি বাঁধছেন, আর হাতে গোনা কয়েকজন যারা এখনও বাপ ঠাকুরদার আমলের এই ঐতিহ্যকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছেন, তাদের অবস্থাও ক্ষীয়মান। তারা কয়েকজন এখন হাতের কাজ করেই সংসার চালান। সরকারি কোনো রকম সাহায্য মিললে টিকে যেতে পারে প্রাচীনকালের এই ঐতিহ্যশালী নবাব আমলের কাঁসা শিল্প। মুর্শিদাবাদের কাশিমবাজার, বহরমপুর, লালবাগে একসময় রমরমিয়েছিল প্রাচীন এই গ্রামীণ কাঁসা শিল্পের বাজার, যা আজ তা ক্রমশ ছোট হয়ে এসেছে। সামান্য কিছু এলাকাতেই এখন জীবিত জেলারই প্রাচীন কাঁসা শিল্প। কিন্তু এখন সব ওই শিল্প কারখানা সব বন্ধ হয়ে গেছে। আমাদের যে কাজ করে যে পারিশ্রমিক পাওয়ার দরকার সেই পারিশ্রমিক আমরা পাই না। এর জন্যই সব কাজ আস্তে আস্তে এখানকার যারা কারিগররা ছিল তারা এইসব কাজ ছেড়ে দিয়ে বাইরে সব কাজ করার জন্য বেরিয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।